হায় হায়, এই জমিনের ইসলাম তো আজকের না। এই জমিনের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। হুজুররা মানব না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবা এই জমিনে চলে আসছে। এই জমিনে আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 2 জন এখান থেকে চীনে গেছেন। ওনাদের কবর চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জন এই জমিনের ভিতরে শুয়ে আছে। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জমিনে শুয়ে আছে। এই জন্য এই জমিন নিয়ে যারা খেলে, ওদেরকে এই জমিন প্রথমে চায় রান আউট করতে। যদি না হয় তাহলে বোল্ড আউট করে, আর যদি তাও না হয় তাহলে ক্যাচ আউট করে, আর যদি তাও হইতে না চায় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এই জমিনের আধ্যাত্মিক শক্তি এটা, আপনি জানেন না? যেই জমিনের ইসলামের ইতিহাস মদিনার সাথে, ওই জমিনে কাদিয়ানি ঢুকে কি করে? বোঝা গেল আমার জমি যুবকরা মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। ওরা যদি চিনতো তাহলে কসম খোদার আমার বিশ্বাস এই জমিনে কাদিয়ানি কোনোদিন পা রাখতেও পারতো না। কাদিয়ানি কি দিনাজপুর থেকে আসছে? হ্যাঁ, বাংলাদেশের কোন বিভাগে কাদিয়ান? এটা তো আসছে পাঞ্জাব থেকে। এই দেশে আসার সুযোগ হইতো না আমার যুবকরা যদি চিনতো। যুবকরাও তো জানে না ওদেরকে নিয়ে 5 তারিখের পরে গবেষণা কোন কোন জায়গায় হইতেছে, ওরাও তো জানে না। আমি জানি ওদেরকে নিয়ে গবেষণা হইতেছে জুলাইয়ের 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পর থেকে নিয়ে ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে সারা দুনিয়ায়, যে বাংলাদেশের যুবকরা কি, ওদের ভিতরে কি রত্ন আছে। বুঝেন না আপনারা আমার ইশারা? ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে। আমি আমার যুবকদেরকে চিনি, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, নাইলে কাদিয়ানি বাংলাদেশে আসে কি করে? এই যুবকরা নবী চিনে না, কসম আমার জাতি নবী চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার মা বোনরাও চিনে না। যদি চিনতো তাহলে আগাছা বাংলাদেশে কোনোদিন জন্ম নিত না। এক এক নামে আগাছা জন্ম নিতেছে, ঠিক না? হ্যাঁ না, জন্ম নিতেছে না? কেউ আল্লাহকে বলতেও দ্বিধা করে না, নবীকে বলতেও দ্বিধা করে না। যদি যুবকরা চিনতো তাহলে ওদের বুক আগের থেকেই কাঁপতো যে এইখানে কিছু করার সুযোগ পাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি বানানোর জন্য, কোয়ালিটিফাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর মুসলিম রহমতুল্লাহ আলাইহি একমত, কবরের প্রশ্ন প্রথমে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নকল করছেন। এই হাদিস শুধু এক জায়গায় না, 10 জায়গায় বয়ান করছেন। কবরের প্রথম প্রশ্ন, বল যেই কোয়ালিটির বিনিময়ে আমি তোকে কিনতে চাইছিলাম, যেই ব্র্যান্ড হওয়া দরকার ছিল তোর, বল ওই রসুলের রঙে তুই কতটুকু রঙিন। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة. وقال صلى الله عليه وسلم
উতলুবিল জান্নাতা জাহদাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কচুয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে নীরব নিঝুম রাখবো, আওয়াজহীন। কেননা দুটোটাই আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হইল আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব, অন্যথায় সময়টা কেটে যাবে, প্রোগ্রামটারও এক সময় পরিসমাপ্তি ঘটে যাবে। কিন্তু যেমন খালি হাত আসছি এরকম খালি হাত চলে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, কি দিয়া? যদিও আমরা বলবো কারেন্সি দিয়া, কিন্তু দুনিয়ার সমস্ত কারেন্সি কিন্তু কাগজ থেকে তৈরি, শুধু ছাপের পরিবর্তন। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হিসাবে গণ্য হয়। আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর বাংলাদেশে ছাপ দিলে টাকা হয়। কিন্তু আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু লেনদেন কাগজ দিয়া করবেন না। আল্লাহ লেনদেন করবেন জান্নাত দিয়া। কি দিয়া? ভালো মতে বুঝি, কিন্তু আল্লাহ কিন্তু কিনতে চায়। আল্লাহ কিন্তু কিনতে চায় আমাদেরকে। টেন্ডার ড্রপ করে দিছেন, কোরআনে টেন্ডার ঘোষণা দিয়া দিছেন, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই, কিন্তু ছোট একটা শর্ত আছে, সেটা হলো কোয়ালিটিফাই হইতে হবে। কচুয়ার ছেলেরাও কোয়ালিটি ছাড়া জিনিস কিনে না। দুনিয়ার সমস্ত মানুষই বাজারে যায় কোয়ালিটি দেখে। কেউ তো ব্র্যান্ড দেখে, কেউ তো কোম্পানি দেখে, কোয়ালিটি দেখা তারপরে কিনে। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে কিনবো, জান্নাতের বিনিময়ে। কিন্তু শর্ত হইল কোয়ালিটি আলা হইতে হবে। তোমাদের কাছে যেরকম ব্র্যান্ড আছে, দুনিয়াতে শত ব্র্যান্ড আছে, শত কোয়ালিটি আছে। আল্লাহ বলে মানুষ শত কোয়ালিটি দেখে, শত ব্র্যান্ড পছন্দ করে, আমি শুধু একটা কোয়ালিটি পছন্দ করি। আমার কাছে বেশি নাই, একটা কোয়ালিটি শুধু। এক কোয়ালিটির যদি হও
তাইলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো। আর এটাই সত্য, দুনিয়ার কাগজ কোনোদিন একজনের কাছে থাকে না। আজকে এই পকেটে, কালকে ওই পকেটে, জ্যাব পকেট চেঞ্জ হইতে থাকে। আল্লাহ বলে আমি যেটা দিব ওটা চিরদিনের জন্য দিব। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা। প্রথম অঙ্গীকার হলো চিরদিনের জন্য দিব, কোনোদিন মউত ওইখানে আসবে না। আল্লাহ মউত না আসলো, কিন্তু যদি বুড়া হয়ে যাই তো আল্লাহ বলে দ্বিতীয় প্রতিশ্রুতি দিতেছি, আন্তা শিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আবার যদি প্রশ্ন করি, মানলাম বৃদ্ধ হইলাম না, কিন্তু অসুস্থ যদি হয়ে যাই, তো আল্লাহ বলে আন্তা সিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ প্রশ্ন, আল্লাহ ঠিক আছে, তিনটা তো হইল, জীবনও হইল, যৌবনও হইল, সুস্থতাও হইল, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল, তো আল্লাহ চতুর্থ অঙ্গীকার দিতেছে, আনতানামু ফালা তাইআসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। গ্যারান্টি কার্ড দিবে দুইটা, মা তাস্তাহি আনফুসুকুম। ভালো মতে বুঝি, আজকে দুনিয়ার মানুষ বলে চাহিদার শেষ নাই, কি নাই? চাহিদার আশার শেষ নাই, ঠিক না? কিন্তু কতটুকু ব্রেন খুলছে আমাদের? বিজ্ঞান বলে ঊর্ধ্বে খুললে 5% খুলছে, 95% বন্ধ আছে। যেদিন পুরা 95% খুলা যায় 100% ফুল হবে, ওই দিন চাহিদা কতটুকু হবে? আজকে 5%-এর ভিতরেই আমরা বলতেছি চাহিদা শেষ নাই, আশার শেষ নাই। যেদিন 100% খুলবে, তো আল্লাহ গ্যারান্টি দিতেছে 100% খুলুক। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যুবক, যা চাবা তা মিলবে। এখন তো কোচিয়ার যুবকও চায় যদি একটা আইফোন 15 প্রো ম্যাক্স হইতো, ঠিক না? কি? কিন্তু রশি ছোট, ঠিক না? রশি মানে কি? জেবে টাকা কম, ঠিক না? মন তো চায়। জান্নাতের প্রথম গ্যারান্টি কার্ড হলো মা তাস্তাহি আনফুসুকুম। তোমাদের মন যা চাবে তা মিলবে। দ্বিতীয় হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কচুয়ায় চোখে লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই যে ফিডার খায় তো এই জন্য চুপচাপ আছে, কিছু বোঝে না, মনে হয় খুব ভদ্র, কিন্তু চেহারায় তো কয় যেরকম বাপ দেখাইতেছে এরকম না আর কি। সারাদিন অনেক কিছু দেখতে দেখতে কি চায়? চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি করে? কি দেখায়? আবার বাবন হইয়া চাঁদের দিকে দেখলে কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে তোর চোখে যেটা লাগবে আর মনে যা চায়, এর চেয়ে বেশি কিছু আমি লুকায়া রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম। এর চেয়ে কোটি গুণ বেশি আমি বানায়া বোনাস হিসাবে লুকায়া রাখছি। মাঝে মাঝে তোমার সামনে করে দিব, অবাক করে দিব তোমাকে, অবাক। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটিফাই হইতে হবে। আল্লাহ একটা কোয়ালিটি দেখছেন, দুনিয়াতে হাজারো কোয়ালিটি আছে, দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। আল্লাহ বলে আমার কাছে ব্র্যান্ড একটাই, কোয়ালিটিও একটাই।
যদি যুবক তুমি তোমাকে ওই কোয়ালিটিওয়ালা বানাইতে পারো তাইলে কিন্তু তোমাকে আমি কিনবো। পুরুষকেও বলে তোমাকে আমি কিনবো, নারীকেও বলে তোমাকে আমি কিনবো, ধনীকেও বলে তোমাকে কিনবো। যে কোয়ালিটিওয়ালা হবে এবং এক ব্র্যান্ডের হবে, কোয়ালিটিও চাই ব্র্যান্ডও চাই, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত দিয়া তোমাকে কিনবো। যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক। জান্নাতের গাছ হলো পিওর জাফরান। এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং না, জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপার। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে যে ছাদে উঠুন কি করে, সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সিলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সব রাখা আছে যুবক, সব এই দুনিয়ার 10 গুণ সমান বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। এটাকেই কোরআন বলছে, এটাকেই কোরআন বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে। 70,000 ফেরেশতা হবে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় না, কোনো দর্জি বানাবে না। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর কাপড়টাও বানাবো কুদরত দিয়া, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। কসম খোদার, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। জান্নাতে কোনো বাবরচি নাই, কিচেন নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, আমি খানাও পাক করে পাঠাবো কুদরত দিয়া। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। এর নিচে নামবে না, এর নিচে। জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কি করে? বলে এক প্লেট খায় আরেক প্লেট খাইতে যাবে, আগেরটা অ্যালকোহলের মতো হা করবে, অক্সিজেন হয়ে সব সুগ্রাণ হয়ে উড়া যাবে। এরকম 70,000 প্লেট খাবে। দুনিয়াতে যত বুপ আসছে এটা জান্নাতের নকল করতে চাইতেছে। জান্নাতের বুপ আসছে বড় হবে। 70,000 আইটেম সাজানো থাকবে। ফল ফ্রুট তো রইলই। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমি একটু জান্নাতের বর্ণনা দিয়া দেখি জিহ্বায় পানি আসে কিনা, তাইলে আগেরটা বললে নিতে সহজ হবে। আল্লাহ বানায় রাখছে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। প্রত্যেক নারী পুরুষ জান্নাতে 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপাটা কেমন হবে, বেনিটা কেমন হবে, ওই চুলের ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে। ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আমাদের নবীজির আখলাক ফিট হবে। দাউদ আলাইহিস ইসলামের মতো প্রত্যেক যুবক সিঙ্গার হবে। কি গান শুনো তোমরা ইয়ারফোন লাগায়া? এটি কোনো গান? এটিতে তো সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গার না কয়া, সিঙ্গার তো হবে তুমি। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ, তোমরা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ চিনো না।
ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল। উনি যখন জবুরে সুর তুলতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। গাছগুলা একটা আরেকটার সাথে টকরাইতে থাকতো। এরকম আওয়াজ জান্নাতে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। আজকে 14 তারিখ একবার হয় বৎসরে, কেননা যৌবন একটা, ঠিক না? কি সত্য তো? ওরা তো চুপচাপ, কিছু কয়ই না। দেখি কয়টা যৌবন? কয়টা? জান্নাতে দিব 100 পুরুষের যৌবন শক্তি। 14 তারিখ ডেলি হবে 100 বার, কমসে কম 1000 বারও হইতে পারে। কেন 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাবে না? কমসে কম ডেলি কাজে লাগাবে 100 বার। মনে হয় ফিডার খায়, এটি একটাও বোঝে না। হ্যাঁ, দুনিয়ায় শুধু একবার, তারপরও তো দেখি সব শেখ খাওয়া চেহারা। সত্য সত্য। বেটা আরে বেটা আসো। আরে আসল জায়গায় না আইতে চেতে গেছে বেটা, আসল জায়গায় তো আই না এখনো। খালে নামার আগে কাপড় খুললে সদরঘাট দেখা যাবে। আগে জায়গা মতো আইতে দে বেটা। হ্যাঁ, আমার চশমা দুইটা, কিন্তু ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে বুঝি কোনবার ছেক খাইছে এটি। 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। আরে হাসি দেখেই তো 30 বছর জ্ঞান হারায় যাবে। এটারে উর্দুতে বলে লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হুশ থাকবে না, শুধু হাসি দেখে তাকায় থাকবে। আল্লাহর রসুল তো শুধু বলেন নাই, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হাসতা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন একজনের চেহারার সামনে হাসি দিবে তো লাড্ডু হওয়ারই কথা, ঠিক না? 30 বছর শুধু তাকায় থাকবে, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা। শুধু হাসি, আর কোনো মনে হয় বোঝে না। আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই, শুধু হাসি। ডেলি 100 বার কমসে কম 14 তারিখ হবে। ওরা বাবে বাইক পামু কই, ঠিক না? কি যাইতে বাইক লাগবে না? অফিল জান্নাতি লাখাইলা, সুপার বাইক বানায় রেখা দিছে। আলাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। চড়তে দেরি, উড়া যায়, নামতে দেরি হবে না। ওই জান্নাত দিয়া কিনবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুশক, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, 4 কিলোমিটার ঘেরে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে নিচের চোখে দেখা যাবে।
এই জন্যই তো ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পালায় না কলিজাটা দিয়া দিতে। তারপরও চেহারা দেখলে দেখা যায় শেখ খাওয়া। কেননা দেহে তো না, ভিতরে ভিতরে তো দেখা যায় না যে আসলেই ভালোবাসে না ছলনা করে খায়াল লুটা পুটা শেষ। জান্নাতেরটা দেখা যাবে, ডিজিটাল মিটার লাগানো থাকবে। আল্লাহ ওই জান্নাত দিয়ে কিনবে, কসম খোদা, ওই নিয়ামত দিয়ে কিনবে। জান্নাতের সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র 8 প্রকারের জিনিস দেওয়া হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই লোহা লক্কর আর কাঠ সাট। ফল ধরবে এই 8 প্রকারের গাছে, ফুল ধরবে এই 8 প্রকারের লতায়। ওই জান্নাত দিয়া কিনবে। শুধু লম্বা করতে চাইতেছি না, বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। জ্ঞানী ইশারাই বোঝে, বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝবো না। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চায়, যা চাবে তা আছে। নাচ নাচ আছে যুবক। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, আলো। 1 লক্ষ কালারের আলো বাহির হবে এক এক পায়ের জঙ্কার থেকে। জঙ্কার তো বোঝে না, জঙ্কার বোঝো? ঘুংরু পড়া যে মাটিতে মারবে না, ছন করে উঠবে, এই ছনের লগে 1 লক্ষ আলোর কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ, 2টায় নাচলে 4 লক্ষ, 3টায় নাচলে 6 লক্ষ, 4টায় নাচলে 8 লক্ষ। নাচ শেষ, এটা তোমার। 40 বছর নাচবে, তারপরও মন ভরবে না। তারপরে কালে চিমটি দিয়া বলবে শুধু নাচ, আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, আল্লাহ কি বানায় রাখছে দেখ। আবার কোরআনের আয়াতও পড়ে শোনাবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কোরআন দুনিয়াতে বলে দিছিল, তোর জন্য বানায় রেখা দিছে, শুধু নিজেকে কোয়ালিটিওয়ালা বানানো। যুবক, কই তোমাদের যৌবন তোমরা মিটায় দিতেছ? কসম খোদার, তোমাদেরকে দেখলে কান্না আসে। আজকাল যুবক 2 জিনিসের দ্বারা নিজের যৌবনকে মাটিতে মিশাইয়া দিতেছে। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। কসম খোদার, ওরা জানে না, ওরা জানে না ওদের যৌবন যে মাটিতে মিশতেছে। আমাদের সুশীল সমাজও ওদেরকে বলে না, শিক্ষিতরাও বলে না, ডাক্তাররাও বলে না, কেউ বলে না যে ওদের যৌবন মাটিতে মিশে যেতেছে। ইন্টারনেট আর মাদক দিয়ে তোমরা তোমাদের যৌবনের 12টা বাজায় দিতেছে। কসম খোদার, হইতে পারে কারো কারো যে বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে, কিন্তু লেখা দিতে পারি 2-4 বছরের ভিতরে পড়া যাবে, যদি তুমি অভ্যাস না ছাড়লা, তওবা না করলা। আমি তো বলি, আমি গ্যারান্টি দিতে পারি, আমার সমাজ তো মানবে না, বেশিরভাগ শিক্ষিত লোকগুলা মানবে না, অন্যকে হয়তো মানায় নেওয়া যেত। কসম খোদার, যদি তোমরা তোমাদের মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতে পারতো, তাহলে মুসলিম দেশ থেকে যুবক এক্সপোর্ট হইতো, এক্সপোর্ট। আওয়াজ না, আওয়াজ না, বোঝেন, আওয়াজ না, বোঝেন, কাজে দিবে। আওয়াজ করলে মাথার উপর দিয়ে চলে যাবে, জোশে না হুশে। এক্সপোর্ট হইতো। আমরা দুনিয়া ঘুরা বলতেছি। এখন ইউরোপ যাইতে 40 লাখ 50 লাখ লাগে, 50 টাকাও তোমার লাগতো না, প্রয়োজন হইতো না। আমেরিকা যেতে 50-60 লাখ টাকা লাগে, তারপরও মেক্সিকোর বর্ডার দিয়ে যেতে হয়। আমি চিনি
কোন কোন পয়েন্ট দিয়া বাংলাদেশিরা চোরাই পথে বিদেশে ঢোকে, ইউরোপ, আমেরিকা, কানাডায় ঢোকে, আমি সব চিনি। আমাকে চিনাইতে হবে না, কিন্তু 1 পয়সাও লাগতো না তোমাদের যদি যৌবন ধরে রাখতে পারতাম। দেখতা এই কচুয়াই হোয়াট চামড়াই তো হোয়াট চামড়া, যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, কিন্তু আমার দেশে যৌবন নাই। তোর ভিতরে যৌবন আছে, চল আমার সাথে, তুই শুধু এনজয় করবি, তোর আর কোনো কাজ নাই, আমারটা বয়া বয়া খাবি আর আমার লগে এনজয় করবি। কসম খোদার, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতো, কিন্তু তোমাদেরকে নিশায় ঢুকায়া দিছে, ইন্টারনেটের নিশায়। সারা রাত্র ইন্টারনেটে দেখতে থাকে, সারা দিন, যতক্ষণ পর্যন্ত ওর চোখ ওকে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত এই যুবকরা ঘুমায় না। 2 জন 3 জন মিলা দেখতে থাকে, নাচ দেখে, গান দেখে, আরগুলা বললাম না আমি। একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো স্মালটা কিরকম। হিট হইতে দেরি হয় না, আওয়াজ না, হিট হইতে দেরি হয় না, সবই একসাথে হিট হয়ে যায়। ঠান্ডা হইব কি করে? তো সবাই মিলা মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিজ্ঞানো করে, ওরা জানে না ওদের যৌবন যে মাটিতে মিশা যেতেছে। কসম খোদার, এটা চক্র, তোমাদের পিছনে ষড়যন্ত্র, এটা আর কিচ্ছু না। মুসলিম যুবকের যৌবন মাটিতে মিশায় দেওয়ার ষড়যন্ত্র। নাইলে একদিন তোমাদেরকে আমরা এক্সপোর্ট করতে পারতাম, দুনিয়া আসতো তোমাদের কাছে। আজকে যেরকম তোমরা 30 লাখ টাকা দিয়া যায় লিবিয়ায় বসে থাকে আর নির্যাতনের শিকার হয়, এরকম হইতে হইতো না। কসম খোদা, আমি দুনিয়া ঘুরাবো, দুনিয়া নিউজিল্যান্ড বাকি আছে, আর দুনিয়ার কোন উন্নত দুনিয়া আমার বাকি নাই। আমি 7টা মহাদেশ দেখা বলতেছি। চোখের দেখার ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে, এই জন্য আমি বলতে শুরু করছি। আমার এই যুবকরা যদি যৌবন ধরে রাখতো না, ওদের যৌবন মিটা যেতেছে। ওরা জানে এক তো মাদক দিয়া ওদেরকে ডুবাইয়া দিতেছে। মাদক পান করতে হয় না, মাদক ছুইলেও যৌবন চলে যায়। চ্যালেঞ্জ কোন যুবকের সাথে আমার টাকা দিয়ে টেস্ট করাবো ওকে। 7 দিন ও মাদক ছুইবে, শুধু হাত দিয়ে নাড়াচড়া করবে, 7 দিন পরে ওকে আবার টেস্ট করাবো। যদি ওর রিপোর্টে গরমিল না হইলো, তাইলে এই মজমা যা শাস্তি দিবে আমি মেনে নিতে রাজি। যদি বলে গালে জুতা মারমু, তাও রাজি। কসম খোদাল, যারা মাদকের ব্যবসা করে ওদের স্বাভাবিক যৌবন নাই, যারা ব্যবহার করে ওদের তো নাই, যারা নাড়াচাড়া করে ওদেরও নাই, সাধারণ যৌবন ওদের নাই, যারা ব্যবসা করে ওদেরও নাই। যত বড় মহারথী হোক, ওকে আমি টেস্ট করাবো আমার পয়সা দিয়া। আসুক, ওর সাথে আমার চ্যালেঞ্জ। ওর স্বাভাবিক যৌবন নাই। তো এক তো যৌবন তোমাদেরকে, মাদক তোমাদেরকে ডুবাইয়া দিছে, আরেকটা হলো ইন্টারনেট তোমাদেরকে ডুবাইয়া দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু কিনতে চায়, কিন্তু শর্ত হইল কোয়ালিটি হইতে হবে। কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও একটা। আমি শেষ জায়গায় চলে আসছি, কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও কয়টা? একটা ব্র্যান্ড, একটা কোয়ালিটি। তাইলেই জান্নাত দিয়ে কিনবে। যেখানে গানও আছে, নাচও আছে, সমুদ্র সৈকতও আছে, সব বানায় রেখা দিছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বানায় কোরআন আমাদেরকে আফসোসের সাথে বলে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও বন্ধুর উম্মত, সারা দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত, কোনো আফসোস ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, তুই মাটি নিয়ে খুশি হলি কি করে?